Good morning, welcome to my channel English with Sushanto sir. সকলের রিকোয়েস্টে যারা আমার বিগিনার্স আছো তারাই রিকোয়েস্ট করেছিলে যে ইংরেজির উপর বেসিক দুটো রুলস দেওয়া যায় কিনা, যেটাকে ইংলিশ গ্রামার রুলস তোমরা বলো। তো সম্পূর্ণ ক্লাসটা দেখার আগে কয়েক সেকেন্ড সময় দিচ্ছি স্ক্রিনশটের জন্য। চলো ক্লাসটা শুরু করি। তো শুরু করার আগে একটা কথা বলে নিই, পিএসসি মিসটেলিয়াস এবং ক্লার্কশিপের যে মেন পার্ট আছে সেখানে বেঙ্গলি এবং ইংলিশ পুরোটাই আমি পড়াই। ডাব্লিউবিসিএস এর যে মেন পার্টে বেঙ্গলি ইংলিশ পুরোটাই আমি পড়াই। তো যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে, ফেসবুকে অ্যাড দেওয়া আছে, দেখবে, প্রত্যেকেই দেখো যদিও। তো ক্লাসটা শুরু করি। তো টপিকটা দেখো, ইংলিশ গ্রামার রুলস। খুব ইম্পর্টেন্ট দুটো রুলস আজকে সেট করেছি। নাম্বার 1, দেখো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যদি এই তিনটে থাকে, কোন তিনটে? জিরান্ড, V1 আইএনজি, ইনফিনিটিভ 2 প্লাস ভার্বের বেস ফর্ম এবং ভার্বাল নাউন দা প্লাস V1 আইএনজি প্লাস অফ। তাহলে সেন্টেন্সের শুরুতে যদি এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকে, হ্যাঁ, এবং অবশ্যই সেটা সাবজেক্ট, তাহলে ভার্বটা কি হবে? আমার এসএন হবে। এসএন মানে সিঙ্গুলার নাম্বার, নিচে লিখে দিয়েছি, এসএন সিঙ্গুলার নাম্বার, পিএন প্লুরাল নাম্বার। তাহলে আশা করি রুলসটা বুঝেছো। আরেকবার বুঝে নাও, সেন্টেন্স স্ট্রাকচারের শুরুতে জিরান্ড, ইনফিনিটিভ, ভার্বাল নাউন তিনটের মধ্যে যে কোনো একটা থাকলে তার নিকটবর্তী মানে ডান দিকের ভার্বটা অবশ্যই সিঙ্গুলার নাম্বারে হবে। দুটো এক্সাম্পল দিয়েছি, তিনটে দেওয়া সম্ভব হয়নি স্পেসের কারণে। টু টেক ড্রাগস লিডস আ ম্যান টু ডেথ। ড্রাগ নেওয়া একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ভার্ব এখানে লিডস হয়েছে, অবশ্যই সিঙ্গুলার নাম্বার, লিডস। নেক্সট দেখো এক্সাম্পল, মেকিং আ কাপ অফ টি নিডস ওয়াটার, সুগার অ্যান্ড মিল্ক। সেন্টেন্সের শুরুতে দেখো V1 আইএনজি আছে, জিরান্ট, যেটা নাউনের মতো কাজ করে। ভার্বটা অবশ্যই সিঙ্গুলার, দেখো নিডস। আশা করি দুটো এক্সাম্পল দিয়ে বোঝাতে পারলাম। হ্যাঁ, আর এটা দিয়ে একটু মুখে বলে দিচ্ছি। দেখো, দ্য সিঙ্গিং অফ লতা মঙ্গেশকর, ঠিক আছে, অলওয়েজ অ্যাট্রাক্টস মি। লতা মঙ্গেশকরের গান সর্বদাই আমাকে আকৃষ্ট করে। অ্যাট্রাক্টস, অ্যাট্রাক্টের সাথে এস যুক্ত হয়েছে কারণ ওখানে ওটা সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে অ্যাট্রাক্টস এটা হচ্ছে অবশ্যই সিঙ্গুলার নাম্বার, মুখে বললাম এটা যদিও। রুল নাম্বার 2 দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকেই ভুল করে আসে। মোর দ্যান ওয়ান, অনেকেই ভাবে যে মোর দ্যান, মোর মানে বেশি, দ্যান মানে থেকে, ওয়ান মানে একটি, তাহলে একের বেশি। এটা আপাত দৃষ্টিতে কিন্তু প্লুরাল নাম্বারই মনে হয়, কিন্তু দেখো লজিকটা বুঝবে। মোর দ্যান ওয়ান এসএন হিসাবে ধরা হয়, তাই এর পরের নাউন এবং ভার্ব এসএন হবে। তাহলে মোর দ্যান ওয়ানের পর যেই নাউনটা তুমি লাগাচ্ছ সেটা অবশ্যই সিঙ্গুলার নাম্বার হবে, অবভিয়াসলি ভার্বটাও সিঙ্গুলার নাম্বার হবে। কিরকম এক্সাম্পল দেখো, মোর দ্যান ওয়ান বয়, বয় এখানে অবশ্যই সিঙ্গুলার নাম্বার, আর তাহলে আমার ভার্বটাও সিঙ্গুলার নাম্বার, দেখো ইজ হয়েছে। ভুলেও কিন্তু এটা মোর দ্যান ওয়ান প্লুরাল নাম্বার ভাববে না, অবশ্যই ভাববো। দেখো বলেছি, কিন্তু মোর দ্যান ওয়ানের, সরি এখানে কিন্তু ওয়ান নেই, মোর দ্যানের পর নাউন যদি তোমার পিএন হয় তাহলে ভার্বও কিন্তু পিএন হবে, নট মোর দ্যান ওয়ান বলেছি। দ্বিতীয়টা দেখো, মোর দ্যান এরপরে যদি নাউন প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। কি বলেছে? মোর দ্যান 2 বয়েজ, বালক এখানে কজন? 2 জন। তাহলে দেখো কি বলেছে, বয়েজ প্লুরাল নাম্বারে, অবভিয়াসলি ভার্বও আমার প্লুরাল নাম্বারে। আরেকবার বুঝে নাও, মোর দ্যান ওয়ান থাকলে তার ডান দিকের নাউনটা সিঙ্গুলার নাম্বার থাকবে, অবভিয়াসলি ভার্বটাও সিঙ্গুলার নাম্বার থাকবে। আর মোর দ্যানের পর যদি ওয়ান না থাকে তাহলে মোর দ্যানের পর প্লুরাল নাম্বারে নাউন থাকবে, ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। এই হচ্ছে দুটো ইম্পর্টেন্ট বেসিক রুলস। তো প্রত্যেকে আমার ক্লাস দেখো বা আমাকে ফলো করো ফেসবুকে। তো যাই হোক, প্রত্যেকেই জন্যই বাংলায় আমি ক্লাস দিই, সবাই জানো। ইংরেজিতে টার্ম আমাদের লিখতে হয় সুবিধার জন্য। তো পুরো ক্লাসটা যেহেতু আমি বাংলায় বোঝাই, প্রত্যেকের কাছে লাইকস এবং সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।